আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগ পর্যন্ত সমস্ত নবীগণ রিসালাতের দাওয়াত দিয়েছেন, আপনার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য সমস্ত নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ আনেছেন 570 খ্রিস্টাব্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেন, মা আমিনার যখন মাতৃভূমিতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যখন মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 2 মাস বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে যান, সেখানে ইন্তেকাল করেন। মদিনার নীতি ছিল, যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এটা মদিনার নীতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা যখন ঘর থেকে বের হতেন, সমস্ত গ্রামটা সুঘ্রাণে সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনকি যে ঘরে বসবাস করতেন ওই ঘরটা মেশক আম্বরের মতো সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো বলা বলি শুরু করে দিল যে আব্দুল্লাহর বেটি, আব্দুল্লাহর স্ত্রী আমিনা কি মদিনার নীতি জানে না? আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ কেন সুগন্ধি ব্যবহার করে? মদিনার নীতি হলো, যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সে কোনো সুগন্ধি ব্যবহার করে। আব্দুল মুত্তালিব যখন মা আমিনাকে ডেকে বললেন, হে মা, তোমার কারণে মদিনার মানুষগুলো আমাকে কথা বলে, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? মা আমিনা ডেকে বললেন, খোদার কসম, হে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, জেনে রাখেন, যেই দিন আমার গর্ভে আমার সন্তান কনসেপ্ট হয়ে গিয়েছে, ওই দিন থেকে আমি যেখানেই যাই সেখান থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারী হাদিস এনেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে কোন মানুষ যদি হেঁটে যেতেন, ওই রাস্তা থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পেতেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে কোথাও থুতু মোবারক ফেলতেন, সাহাবীরা ভিক্ষুকের ন্যায় হাত পেতে থাকতেন।